আমার বোনিনে কতগুলো আমার গায়ে লাগে না? লাগবই তো। দিন শেষে তোমরা সবাই একই রসুন, আর আমরা বউরাই খারাপ। একটা বউ তো এই বাড়িতে থাকতে পারলো না। এক পাতিলের সংসার। কই যাইতেছ? বাড়ির ভিতরে থাকার পরিবেশ আছে? তোমার বোন তো বাড়ির পরিবেশ নষ্ট করে ফেলছে। এমন একটা কাম করছে। শোনো, হয়েছে কি, ওর মাথাটা একটু খারাপ হয়ে গেছে। এই সব কথা বলে আশকারা দিও না বোন রে। ওরে পাবনা পাঠানোর সময় হয়েছে। আরে কি কও তুমি, পাবনা পাঠাই দেবো? ও কি পাগল নাকি পাবনা পাঠাই দেবো? তুমি বুঝো না কেন, মনের অবস্থাটা একটু বুঝো। দুইটা বিয়ে হয়েছিল, সংসারটা বন্ধ করতে পারে নাই। কেমনে পারবো? 20 কন্যা যে, একটা জামাইরে তো বাঁচতে দেয় নাই, দুইটারে খাইছে। অহন বাড়ির সবাই রে জ্বালাইতেছে। কোন হিসেবে ওরে সুস্থ কও? ভুইলা যাও না, নাহার আমার একমাত্র বোন। বইন ধুয়া পানি খাওগা। শোনো, আর কয়টা দিন একটু সহ্য করো, তাহলে দেখবা যে ওই মতলবাজি একটা বিয়ে নিয়ে আইছে, তো বিয়েটা হয়ে গেলে তো হয়ে গেল। কচু হইব বিয়া। পাত্র যখন জানবো যে আগের 2 জামাই খাইছে, তখন ভাগবো। সারাক্ষণ খালি কুলক্ষণিক কথা কও, ফাজিল মহিলার দিন কথা কাট। এই ফাজিল বলবা না। তোমার বোন কি করে আমার লাগে দেখো না? খালি বোন বোন করো। বোন করুম না কি, তাহলে তোমার ভাই করুম? আমার বোনিনে কতগুলো আমার গায়ে লাগে না? লাগবই তো। দিন শেষে তোমরা সবাই একই রসুন, আর আমরা বউরাই খারাপ। একটা বউ তো এই বাড়িতে থাকতে পারলো না, শেষে চইলাই গেল। গেছে তো তোমার কারণে। সারাক্ষণ ওর পিছনে লাগে থাকো। ওরে বাবা, ও একটা শহরের মেয়ে, একটু কফি খায়, আচ্ছা খাইলো, চামচ দেয় একটু ভাত খায়, অসুবিধাটা কি? এত লাইগা থাকো, আবার ওর পিছনে মায়াও দেখাচ্ছ তুমি। এত কথা কইও না, এরপর তোমার বোন আমারে খেদাইবো। আরে আমার বোন খেদাবো গা, খেদালে আমি তোরে খেদাবো? আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলাইছিস। খেদাই দেখো না, তোমার জেলের ভাত খাওয়ামু। কি একটা মহিলার বিয়ে করছি রে, জীবনটা শেষ করে দিল। আমার সাথে তো লাগেই, বাড়ির সবার সাথে লাগে, অতিষ্ঠ করে ফেলাইল। উফ, আবার কই যায় না যায়। কি এইখানে বসে কি করেন হতাশ হাবিব? তুমি আমারে হতাশ হাবিব কইলে মুনিয়া? তো আপনার আমি হতাশ হাবিব কম কি কমু? আপনার যদি কিছু জিগাই তখনই দেখে এখানে বসে বড় বড় নিঃশ্বাস নিতেছেন। কি করবো মুনিয়া কও, চারিদিকে কোনো আশার আলো দেখি না। আপনার জন্য মনে হয় মানুষে আশার আলো জ্বালাই রাখবো। আশার আলো নিজেরই জ্বালান লাগবো, বুঝছেন? তা না কইরা সারাক্ষণ খালি হতাশায় ভুগেন। এই জন্য তো নাম হইছে হতাশ হাবিব। ঠিক মতো পড়াশোনাও করলেন না। পড়াশোনা করলে তো একটা কিছু করতে পারতেন জীবনে, নাকি? ওই যে আপনার আরেক ভাই কামল ভাই, দেখেন কি সুন্দর পড়াশোনা কইরা মাস্টার ডিগ্রি পাস দিয়া বড় বড় চাকরি করতেছে। আর আপনি গাছতলায় বসে সারাক্ষণ খালি জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকেন, আর কিছুই পারেন না। আরে আমি তো লেখাপড়া করতে চাইছিলাম। আমাকে ফ্যামিলির মধ্যে সবচেয়ে ব্রেন বালা ছিল আমার। ক্লাস 1 থেকে ফার্স্ট হয়ে আইছি, কিন্তু দাদা জান তো দিল না লেখাপড়া করতে। কি করবো? মাইরা ফালান তারে। শোনো, খুন করলে জেল ফাঁসি যদি না থাকতো, ঠিকই তুমি খবর পাইতা আমার হাতে দাদা খুন হয়েছে, আমি মেরে ফেলতাম। আচ্ছা এখন বলো তো, তুমি এদিকে কই গেছিলে? ওই দিকে আবার কয়ে গেছিলাম, হোসনাগো বাড়িতে গেছিলাম। ঠিক আছে, আমি এখন তাহলে যাই। যাইবা? তো না যাই কি করুম? বই থাকবো? চাইনিজ খাওয়াইবেন? ভাবছিলাম তো চাইনিজ খাওয়াইবেন, কিন্তু কই কোনো সারা শব্দ কিছুই পাই না, আওয়াজই নাই। আর সেই বেশি কথা তো বাদই দিলাম। এক মন ঘিউ জুটবো না, রাধাও আর নাচবো না। এই আপনার আব্বাইতেছে, আমি এখন গেলাম। এই খারা, ওরে কে গেল? ওই সেরিটা কেটা? চিনো না মনে হয় সেরিটা কেটা? কে ওই মুনিয়া? চিনো না মুনিয়া রে? সবির চাচার মাই আবার কইতে হইব? ও ওই সগিরের মাইয়া। হ্যাঁ। তো ওই সেরির লগে তোর কি এর কথা? তুই জানোস না যে সগির সারাক্ষণ আমাকে গোষ্ঠী লয়ে বদনাম করে? আমি কি ওর লগে কথা কইছি? ও এনে আইসা বইসা আমার লগে কথা কইছে। ও আমার কাছে প্রাইভেট পড়তে চায়। ও অঙ্কতে দুর্বল, অঙ্ক পড়বো আমার কাছে। খবরদার, ওরে কোনো প্রাইভেট পড়াবি না। প্রাইভেট পড়তে গিয়ে কি করবো জানো? ওই টেবিলের নিচ দিয়া পাও দিয়া গুতাগুতি করবো। কি সব উল্টাপাল্টা কথা কও? তোমার শরম বরমও নাই? বাপ হয়ে পোলার এই ধরনের কথা বলে কোনোদিন? আমি কি এমনি কইতাছি? কইতাছি তোর আচরণ দেখা। খবরদার, ওর লগে যদি তোরে আরেকদিন আমি কথা কইতে দেখি, সোজা গিয়া তোর আমি তেজ্য করে দিই। তাই করো। এই জীবন আর আমার ভাল লাগতেছে না।
আমার তেজই করে দাও। ভালো লাগবোটা কেমনে? বাদামের মতো সারাদিন এমনি অমনে ঘুরে বেড়াইলে তো হতাশা তোমারে কাম করবই। তোরে আমি এত ঘুরা কইতাছি যে তুই গিয়া জামালের লোকে কাম কর, ছেলেটা একলা একলা পারে না। আমি তো বাইরে কইছিলাম, সে কয় না তোরা লাগবো না। আমি কি করব? কোনো অসুবিধা নাই, আমি ওরে কয়ে দিব। আমি আমি অন্য কাম করতে চাই। কি কাম করতে চাস? এখনো ঠিক করে নাই, ভাবতাছি। ভাবতাছিস না? তুই এক কাম কর, তুই একটা দোকান দে, হতাশার দোকান। ফাজিল কোনানের একটা প্যাককল কোনানের, হ্যাঁ? সে কি করব সে এটা ঠিক করে নেয়, সে একটা অন্য কিছু করব। কি করবি সেটা ঠিক কর, ঠিক করে আমার জানা তুই কি করতে চাস। আচ্ছা ঠিক আছে, আমি জানাইতেছি। যাও, আমি এনে একটু বসছিলাম আর আমি আইয়া পেশাল শুরু করছি। এখন তোরে যেটা কই এটা হন গুরুত্বপূর্ণ কথা। বদি হারাম যাতে তোমার ফোন ধরতেছে না, ওই কই খুঁজে বাইর কর। ফোনটা কমু কি হরে? ফোন দিয়া কবি যে কামাল বাড়িতে আইতাছে নাহারে মারতে। কি কইতাছে এগুলি? আর এখানে তো ঘটনা কইটা গেছে, ওই নাহারের কথায় তোর দাদায় তোর বড় শাশিরে সারা রাত বাইরে রাখছে। এখন তো কামাল চেষ্ছে, এখন নাহারের মারণের লেগাইছে। আচ্ছা আমি দেখতেছি, তুমি বাড়িতে যাও। না, বাড়িতে কেমনে যাবো? কামলা আছে খেতে প্রায় 40 জনের মতো। আমি খেতে যাইতাছি, তোমরা দুই ভাই মিল্লা নাহারে বাঁচাও, খারাই থাইকো না, যাও। আমি দেখতেছি, যাও।